একমাত্র যেভাবেই হোক না কেন বিএনপির সাথে অতীতে তারা কাজ করেছেন, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, স্বাভাবিকভাবেই বিএনপির এই যে ক্র্যাকস অ্যান্ড বিএনপির প্রস অ্যান্ড কনস ভারত খুব ভালো করে জানে। এবং বিএনপির ভিতরে এখনো অনলি প্রবলি আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আপনার যদি বলি আমি, যে তারা এখনো মনে করেন যে যারাই নেতৃবৃন্দ আছেন কোনো না কোনোভাবে এরা আর যাই হোক ভারতকে পছন্দ না করলেও ভারত বিদ্বেষী না কেউ। এই সূত্র থেকে তারা মরিয়া এখন যে কোনভাবে হোক বিএনপিকে তারা ক্ষমতা চায়, বিএনপিকে ক্ষমতা। বাংলাদেশে শীঘ্রই ভারত একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বিগত 16 বছর পাতানো নির্বাচন মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় রেখেছে। হাসিনা যখন পালিয়ে গিয়েছে, এখন ভারত অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং ঢাকার সাথে সুসম্পর্ক চায়। ভারতের এই যে ভালো কথাগুলো, এই কথাগুলোর মধ্যে কি ষড়যন্ত্র রয়েছে এটি নিয়ে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস। পাশাপাশি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এমন আমার মাসুম ভাই। আগে তাই আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। বাংলাদেশ আজকের এই অবস্থানে অন্যতম ভূমিকা শুধু ভারতের কারণে নয়, চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া অপদার্থ অযোগ্য রাজনীতিবিদদের কারণেই বাংলাদেশের আজকের অবস্থা। গোটা দেশ মনে হচ্ছে ধর্ষণময়, যদিও ভারতের সাথে তুলনা করলে 1% পৌঁছতে পারেনি বাংলাদেশ। সেটা নিয়ে হইচই। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে একটি অবাধ এবং ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। গতকাল ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ ফ্রাইডে নিউ ইয়র্কের কনসুলেটে ভারতীয় কনসুলেটে আপনার জয়সওয়াল একটা বক্তব্য দিয়েছেন, সেটা বলছেন যে বাংলাদেশ একটা নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন চায়। ভারত অবশেষে বুঝতে পেরেছে ইনক্লুসিভ নির্বাচন লাগবে। বাট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ ব্যাক টু ইন্ডিয়া সো দ্যাট দে ক্যান রিস্টোর ডেমোক্রেসি অ্যান্ড গেট দ্য ভোটিং রাইটস, বাট তারা কখনো মানে নাই। আমি আজকের এই বিষয়ে বলতে চাই যে ভারত কেন এখন নির্বাচন চায় বাংলাদেশে? হঠাৎ গণতন্ত্রের প্রতি এত উদার এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রতি ভারতের এত শ্রদ্ধা কেন? এটা আমি আজকে আপনাদেরকে আমার পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করব। ফজলুল আনসারি ভাইকে আমেরিকান, আচ্ছা, সো এই বিষয়টা আজকে আলোচনা করতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে ভারত এখন নির্বাচন চায়, যত দ্রুত সম্ভব নির্বাচন চায়, এবং বিএনপি সহ আরো 2-1টা দল, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত, তারা 3টা দল বা 3টা গ্রুপ মনে করেন নির্বাচন অতি তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। এখন প্রশ্ন হলো যে বিএনপির অতি দ্রুত নির্বাচনের দাবিটা আসলে তো অযৌক্তিক নয়। গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তারা সেটা চাইতেই পারে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের কার্যকারিতা বা আমি বলি যে রিফর্ম ছাড়া নির্বাচনে ভারত কেন এত আগ্রহী? এটার বিভিন্ন কারণ আমি বলতে চাচ্ছি। কারণ একটা মনে রাখবেন যে শেখ হাসিনাকে উৎখাতের পরেও ভারতের যে ভারতীয় আগ্রাসন যেটা বাংলাদেশের উপরে, সেটার থেকে ভারত একটু সরে যায়নি এখন পর্যন্ত, সেটা বোঝা গেল। এটা কারণটা হলো যে তারা মনে করেন একমাত্র যে বাংলাদেশে আধিপত্য বা ভারতীয় আগ্রাসন বজায় রাখতে গেলে কি করতে হবে? তাদের যে লোকাল এজেন্ট ছিল শেখ হাসিনা, শি ইজ নট এনিমোর, এবং তার পলিটিক্যাল ফিউচার অলমোস্ট ইন আ লিম্বো এন্ড অলমোস্ট উইল বি নন এক্সিস্টেড ইন বাংলাদেশ ইন কামিং ইয়ার্স, রাইট? সেটা বুঝতে পেরে তারা বাংলাদেশের আরো একটি দল, যার সাথে তারা যোগাযোগ এর আগে তারা অনেক নেতৃবৃন্দের সাথে রক্ষা করেছেন, বর্তমানে রক্ষা করে চলছেন, তারা মনে করেন যে ডক্টর ইউনূসকে দিয়ে ভারতীয় আর যাই হোক স্বার্থ রক্ষা হবে না যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, এবং বাংলাদেশ কোনোভাবে স্টেবল হোক, রিফর্মস করুক, মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, বাংলাদেশ সত্যিকারের অর্থে উন্নত বাংলাদেশ হোক, উন্নতির দিকে যাক, সেটা ভারত কখনোই চায় না। তারা এটা সুস্পষ্ট করে এর আগেও বলেছেন যে মূলত তারা চান না। তারা মনে করেন যে বাংলাদেশ যত বেশি উন্নত হবে, 7 সিস্টার্সের স্বাধীনতার কার্যকারিতা বা লেজিটিমেসি তারা তত বেশি তারা আপনারা দেখতে পাবেন। সেজন্য বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র হিসাবে স্বাধীন আছে, কিন্তু খেয়াটিক থাকতে হবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশের এই পলিসিটাই বাংলাদেশের উপরে তারা প্রয়োগ করেছেন। এটা আপনারা জানেন যে মোটামুটি সবাই আপনার বলছেন এই কথাটাগুলারা। এখন তারা দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, কোনোভাবে ইউনূসকে থামানো যাচ্ছে না, কারণ সারা পৃথিবীতে যে যুদ্ধ চলছে, ইনফরমেশন যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের, সেই জায়গাতে তারা চেষ্টা করেও
জাতিসংঘের মহাসচিব আসছেন, বক্তব্য দিচ্ছেন না মানে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে ইভেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসার পরেও কোনো বক্তব্য দিচ্ছেন না কোনো জায়গা থেকে। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়ন সয়েজ ইউরোপিয়ান ইউনিয়ন টু পাগলের মতো ভারত যে কোথায় যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কি স্টেবল হয়ে যাবে? সেভেন সিস্টার্সের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা যারা, সেটা কি বাংলাদেশ সূচনা করতে যাচ্ছে কিনা, এগুলোর থেকে বাংলাদেশের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় যে জায়গাগুলোতে আমি মনে করি যে ভারত চিন্তিত, সেটা হচ্ছে যে বিএনপির বাইরে আর কেউ বাংলাদেশের ক্ষমতায় আসুক অথবা কোনো দল গজিয়ে উঠুক, এই সময়টা পাক, এটা ভারত কখনোই চায় না। কারণ তারা মনে করেন একমাত্র যেভাবেই হোক না কেন বিএনপির সাথে অতীতে তারা কাজ করেছেন, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, স্বাভাবিকভাবেই বিএনপির এই যে ক্র্যাকস অ্যান্ড বিএনপির প্রস অ্যান্ড কনস ভারত খুব ভালো করে জানে। এবং বিএনপির ভিতরে এখনো অনলি প্রবলি আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আপনার যদি বলি আমি, যে তারা এখনো মনে করেন যে যারাই নেতৃবৃন্দ আছেন কোনো না কোনোভাবে এরা আর যাই হোক ভারতকে পছন্দ না করলেও ভারত বিদ্বেষী না কেউ। এই সূত্র থেকে তারা মরিয়া এখন যে কোনভাবে হোক বিএনপিকে তারা ক্ষমতা চায়। বিএনপিকে ক্ষমতা চাওয়া অপরাধের পর্যায়ে অপরাধ নয়। তবে বাংলাদেশের আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য ট্যাক্স ইম্পোজ ডিলে ইন Canada and tax? Oh, yeah, he paused this tariffs for 1 month, and discussion is underway. So let's see what happens, because it's going to be catastrophic for both countries. So therefore, they got to do something about it. You know what I mean? Already, you know, the Dow Jones থেকে শুরু করে আপনার market reacted to it and almost collapsed. So it's not a good sign for economy. So that's why they are doing something, and I hope that they will do same thing. Oh, by the way, he already paused, I think, permanently some with Mexico. So right now with Canada, I don't understand why he's so angry at Canada. It's very unfortunate, but anyway, so এই হলো বর্তমানে আমাদের অবস্থা। অর্থাৎ ভারত এবং ছাত্র সংগঠনগুলোকে সবচেয়ে বড় থ্রেট মনে করতেছে ভারত এই মুহূর্তে। ওয়াই? বিকজ এন্টি ইন্ডিয়ান আপনার যে এই কি বলে এটাকে, যে সেন্টিমেন্ট অ্যামংস্ট স্টুডেন্টস, পলিটিশিয়ানস বা নতুন প্রজন্মের যারা আছেন তাদের ভিতরে। আর জামাতকে তো ভারত কখনোই বিশ্বাস করে না। জামাতকে ভারত বিশ্বাস করে না ওই কারণে, কারণ মনে করে যে একটা রাজনৈতিক দল বর্তমানে যেটা ব্যর্থ হতে পারে, কিন্তু জামাতকে কেনা যাবে না পয়সা দিয়ে, ভারতীয়করণ করা যাবে না। অর্থাৎ সম্পর্ক ঠিক থাকবে, উজাড় করে দিয়ে ভারতীয় আজ্ঞাবহ বা ভারতীয় স্লেভ করা যাবে না কখনোই যদি জামাত ক্ষমতায় যায় বা স্টুডেন্ট যারা যায়। একমাত্র তারা মনে করেন, যেহেতু অতীতে বিএনপির সাথে কাজ করেছেন এবং বিএনপির অনেক নেতা যারা আছেন প্রো ইন্ডিয়ান এখনো আছেন, অনেকেই যারা দলের ভিতরে আছেন, নির্দ্বিধায় বলতে পারি তারেক রহমান সাহেব প্রো ইন্ডিয়ান নয়, বেগম খালেদা জিয়া প্রো ইন্ডিয়ান নয়। I can bet on that. There are many people they don't like India. For example, Alal Bhai, তারপরে অনেকে আছেন। তবে কিছু মানুষ আছেন, দুই একজনের নাম ধরেন আমির হোসেন মাহমুদ চৌধুরী ভাই, তারা সিরিয়াসলি প্রো ইন্ডিয়ান লিডার। সো দেয়ারফর দে হ্যাভ, এবং এই 16 বছরেও ফজলুর রহমান ইটস আওয়ামী লীগের gene by so-called that. So this guy is a mad. He's not a politician anymore. He's a mad guy. This undoubtedly I can tell you that. এবং বিএনপির যে ড্যামেজ বা ক্ষতি করে যাচ্ছেন আপনার এই যে আমাদের ফজলুর রহমান সাহেব, এটা বিএনপির নেতৃবৃন্দ তারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে ইটস আ সিরিয়াস ড্যামেজ। আপনি বলছেন ফখরুল ইসলাম আলমগীর, আই হ্যাভ নো আইডিয়া, বাট রুমিন ফারহানা এবং শ্যামা ওবায়েদ তারা আছেন, তারা অ্যাটলিস্ট নট আনফ্রেন্ডলি টু ইন্ডিয়ানস। সো দিস ইজ দেয়ার, দে রিলাই অন ইট। এবং এই আবারও বাংলাদেশটাকে কুকিত করার ভারতের জন্য, আনালে ভারত they can leave it. I mean to be honest, we're supposed to be left alone. We can do our job, but ভারত কখনোই বাংলাদেশকে ছাড়ছে না, কেননা 18 থেকে 20 বিলিয়ন ডলারের মার্কেট এবং আধিপত্য বিস্তার কেন্দ্র করে। কিন্তু যদিও বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের রিপিট করতে পারবে না ভারত বাংলাদেশের উপরে, ইট ইজ অলমোস্ট কনফার্ম। এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। তবে মন্দের মধ্যে ভালো হতে পারে বিএনপি, এটা তাদের ধারণা বলেই তারা বর্তমানে চাচ্ছেন যে কোনভাবে হোক বিএনপি আসুক। এবং বিএনপি 3 বার আপনার শামা ওবায়েদ প্রো ইন্ডিয়ান। আচ্ছা, আপনি বলছেন এখন পর্যন্ত লোগো চেঞ্জ করতে পারে নাই, ইউনূস সরকার এখন পর্যন্ত পুলিশের লোগো চেঞ্জ করতে পারে নাই। ডেফিনেটলি সরকারের অনেক ব্যর্থতা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আছে। We can see that. We are watching them, to be honest. এবং আমি মনে করি আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলা sabotaged, intentional. It is created by Indian law or maybe the Awami League thugs. But এখানে
তাদের সফলতার চেয়ে ব্যর্থতা হলো সরকারের। ওয়াই? বিকজ আপনি জানতেন যে তারা কখনোই ছেড়ে দিবে না, ভারত ছেড়ে দিবে না। ইজ সাপোজ টু নো দ্যাট, এবং ইজ সাপোজ টু হ্যাভ প্ল্যানস, লটস অফ প্ল্যানস হাউ ইউ ক্যান ট্যাকল ইট, এবং তারা যে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে বাংলাদেশকে তারা জানতো। তবে এখানে এটার সবচেয়ে আশকারা পেয়েছে যে জায়গাতে আওয়ামী লীগ এবং ভারত, সেটা হচ্ছে বিএনপি জামাতের দ্বন্দ্বটা, ঐক্যটা যখন নষ্ট হয়ে গেছে, অভ্যন্তরীণ রাজনীতির দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, তখনই এই সুযোগটা ভারত নিয়েছে। এবং আমরা জানতাম এটা নিবেই তারা। এবং বারবার দেখবেন আপনি আমার লাইভ তারা আপনারা নিয়মিত দেখেন, প্রতিদিন কিন্তু আমি একটা কথাই বলে থাকি, অভ্যন্তরীণ আপনার এই কি বলে রাজনীতি যেটা আছে এটা যেন ঐক্য থাকে। আপনি বলছেন আপনার এই কি বলে এটাকে, আচ্ছা তো আমি আসছি, আমি গতকালকে হিজবুত তাহরিরকে নিয়ে বক্তব্য দিয়েছিলাম। হিজবুত তাহরির শুড বি ব্যান্ড ফর এভার। এটা একটা ভ্রান্ত ধারণার কিছু স্টুপিডস এই আইডিয়াগুলো নিয়ে আসছে, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। ওয়ার্ল্ড বাস্তবতা এবং পৃথিবীর যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় এই ধরনের ভ্রান্ত ধারণা, ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট পলিসি, আপনি ইফ ইউ ওয়ান্ট টু গভর্ন ইয়োর পিপল রাইটলি। এই মুসলিম দেশের মানুষগুলা যারা সারাদিন ইসলাম নিয়ে আমরা বক্তব্য দিই, তারাও আমেরিকা ব্রিটেনের মতো দেশে যেতে চাই। তারাও আপনার অ্যাবাউট বিএনপি আর টেকিং এক্সটর্শন ইন বাংলাদেশ আর টেকিং, আচ্ছা আপনি বলছেন রিয়ান ইসলাম, আচ্ছা হু ইজ ইন্ডিয়া, এনি ডিফারেন্স বিটুইন বাংলাদেশ ইলেকশন নমিনি, আচ্ছা তো প্রশ্ন হলো যে আপনার কি বলে এটাকে, এই হিজবুত তাহরিরকে মাঠে নামিয়েছে ইন্ডিয়া, মাঠে নামিয়েছে আওয়ামী লীগ। এবং আমি আপনাদেরকে বলি 25 তারিখ কংগ্রেসের যে হেয়ারিং তারা করতে যাচ্ছে ওই প্রিয়া সাহারা, ওইখানে হিজবুত তাহরিরের ফ্ল্যাগ সহ সব আসবে। এবং এটা কতটা প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড এন্ড এক্সিকিউটেড। আমার প্রশ্ন হলো, আমি এটা জানতে চাই গোয়েন্দা বাহিনীরা কোথায় ছিল? তারা ফ্ল্যাগ নিয়ে এসেছে এবং এই ফ্ল্যাগে ঠিক আইসিসির মতো লেখা নিয়ে আসছে, অর্থাৎ মূলত এগুলো দেখানোর জন্য। এবং কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্রে বাংলাদেশ পড়ে গেছে, ইউ হ্যাভ নো আইডিয়া গাইস। এনি টাইম বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশ, বিশেষ করে আমেরিকান যে কোনো একটা জায়গা থেকে একটা খারাপ খবর আসতে পারে আমাদের জন্য, উইচ ইজ ভেরি ভেরি ডিট্রিমেন্টাল। সো এটার জন্য আমাদের সরকার কি রেডি কিনা, বা আমাদের যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেন, আমাদের গোয়েন্দা ব্যর্থতা, গোয়েন্দারা প্রশাসন কাজই করতেছে না। 7 মাস হয়ে গেল, প্রশাসনকে ঠিক করতে পারলেন না, এখন পর্যন্ত আপনি এক্সকিউজ দেখাচ্ছেন। এই এক্সকিউজ কতদিন মানা যায়? আমরা তো এতদিন ধরে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম এই সরকারকে, এটা আর কতদিন আপনি মানতে পারবেন এই এক্সকিউজটা যে না কোনো কিছু হবে না, আপনার এই আমরা ঠিক করতে যাচ্ছি? এটা এনাফ টাইম, 7 মাস টু ফিক্স পুলিশ। আপনারা ব্যর্থ হয়েছেন ওই ক্ষেত্রে। এবং আমি ডেরটন ভাষায় বলতে পারি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন ভালো মানুষ হতে পারেন, ওনাকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যাবে না। কারণ তারা he has been taken for granted that they can do the sabotage stuff during his tenure. So তাকে চেঞ্জ করতে হবে অনতি বিলম্বে, নতুন টাফ, রাফ এন্ড টাফ কাউকে দিতে হবে। প্রয়োজন এল সালভাদোর পাঠাতে পারেন আপনারা, মানুষ পাঠিয়ে দেখতে পারেন কিভাবে ক্রিমিনাল, দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের, গ্যাংদেরকে, হতে পারে রাজনৈতিক গ্যাং, এদেরকে সাইজ করে দিয়েছেন প্রেসিডেন্ট বুকেলি। এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে এটা শুরু করতে পারেন। এবং আমরা প্রস্তাব করেছি প্রতি মুহূর্তেই যে কি কি করা যেতে পারে বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও ইজ দ্যাট বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, ওনাকে অনতি বিলম্বে আপনি ডিসপ্লেস করতে হবে, না হলে আপনার কোনো কাজ হবে না। এবং পুলিশ কাজ করতেছে না, গোয়েন্দা বাহিনী কাজ করতেছে না। এতদিন পরে আপনারা জানেন তারা করবে না, কারণ আওয়ামী লীগের নিয়োগ, এবং দে আর হ্যাপি বিকজ গণহারে ঘুষ খেতে পারতেছে না, মামলা বাণিজ্য করতে পারতেছে না, পুলিশ যা ইচ্ছা তাই করা যাচ্ছে না যেভাবে ছিল তারা আওয়ামী লীগের আমলে। তারা রাইট এখন কোন অবস্থা তারা এটা মেনে নেবে না, এবং তারা নেয়নি। দেয়ারফর আজকের এই সিচুয়েশন, এবং সরকার এটা এতদিন ধরে ব্যস্ত, এখন তারা বলছেন যে ও আমরা আরো কঠোর হবো। আপনারা জানতেন না, because you are not intellectual. That's what I said on many occasions. Like you have to know আরো 3 মাস পরে কি হতে পারে বাংলাদেশে, 6 মাস পরে কি হতে পারে। এগুলো যদি আপনি না জানেন, আপনি রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য। আবার বলছি, রমজান চলে যাক, অ্যাকশন শুরু হবে আপনাদের সবার বিরুদ্ধেই। সেই অ্যাকশনটা সারা পৃথিবীর মানুষ দেখবে, আমি সেটা শুরু করব, কারণ আপনাদেরকে সুযোগ দিয়েছে। এবং বলে দেবতৈন ভাষায় বলতে চাই, বাংলাদেশ কারো বাপের নয়, কোনো নেতা কোনো নেত্রীর নয়, বাংলাদেশ সাধারণ মানুষের। এটা স্বীকার যারা করতে পারবে না রাজনীতিবিদরা, এদের ছবি আন্তর্জাতিক সন্ত্রাসী লিস্টে অন্তর্ভুক্ত করার যত চেষ্টা আছে আমরা করে যাব প্রতিদিন। এটা আমি আমার জায়গা থেকে বলছি। আমি 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 বললাম তো, আমি ভেরি পিসড অফ এন্ড ভেরি অ্যাংরি, বাট রমজানের পবিত্রতা রক্ষা করুন বলে একটা শব্দ আছে, এটা এর জন্য আমি ডিক্লেয়ার দিয়েছি। I already declared that after Ramadan, there will be massive
protest against this political establishment. আপনারা এবং আমাদের রিফর্মসগুলো আমাদের দরকার। আপনারা মানে আমাদের কোথায় আমাদের রিফর্মসগুলো হচ্ছে না। আমি আবারও বলছি, কেউ আমার হাত থেকে ছাড়া পাবেন না। আমি আমার যে পজিশন আছে এটা আমি ইউটিলাইজ করব এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কি কি করতে পারি আপনাদের এই আপনার আচ্ছা ভারতীয় গোয়েন্দা পিনাকি ভট্টাচার্য ইনকলাব মঞ্চের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। আমি মনে করি এটা ইয়াস, ওনারা রাজনীতিতে অপরিপেক্ষ, মানে পিনাকি ভট্টাচার্য এরা দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স এবং এরা ভবিষ্যৎ গুণে না, এরা এতটা উগ্রবাদ ছড়িয়েছেন, এই উগ্রবাদের ফল আজকে আমরা ভোগ করতেছি। এই ইনকলাব মঞ্চ থেকে শুরু করে এই যে এগুলা নিয়ে আসছেন, এগুলো যে দেশকে জঙ্গিবাদের প্রতিষ্ঠা করার জন্য, আমি মনে করি এটা একটা প্রক্রিয়া এবং আপনাদের রাজনৈতিক ইন্টেলেকচুয়ালিটির কতটা অভাব ছিল। আপনারা উগ্র কথা বলে ভিউ নিতে পারবেন, কিন্তু দেশের সমস্যা সমাধানে আপনাদের বক্তব্য কখনোই কাজে আসেনি, বরং সমস্যা কতটা প্রকট আকার ধারণ করেছে। এবং একজন পিনাকি ভট্টাচার্য যদি থাকেন অনলাইনে, আওয়ামী লীগের কেউ নাই, দরকার লাগে না। ভারতের উগ্রবাদ ছড়ানোর জন্য আর কাউকে দরকার লাগে না। আপনি আলেমদেরকে দিবেন সংবাদপত্র ধ্বংস করার জন্য, পত্রিকা ধ্বংস করার জন্য, আপনি গরু জবাই করবেন তাদের অফিসের সামনে, আপনি মানুষকে লেলিয়ে দিবেন। আমি বলতে চাইনি কারণ আপনারা অনেকেই অসন্তুষ্ট হন, কিন্তু আমি বারবার বলছি ইট ইজ এক্সট্রিমিজম, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স এন্ড উই সি দ্য কনসিকুয়েন্স রাইট নাও। বারবার বলছি আপনাদেরকে, কিন্তু আপনারা মনে করেন যে ওনাদের মতো আমার ওই ভাষায় আমাকে কথা বলতে হবে। আমি ওই ভাষাতে কথা বলতে পারি না, বলবো না কখনো, বিকজ I believe myself a very intellectual guy, seriously educated. I understand politics. That's why I cannot be like them. Yes, I can কঠোর ভাষায় গালিগালাজ করে ভিডিও বানাতে পারি, I cannot do that. Sorry, I can't. এটা করে যে কতটা নষ্ট করা হয়েছে এই জায়গাতে, দেশটাকে মনে রাখবেন। আমি বারবার বলছি, রাজু ভাস্কর্য বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। বিদেশ পার্টিকুলারলি আপনার 32 নম্বর বাড়িবাঙ্গা আক্রমণ করা, আমি তার প্রতিবাদ প্রথম দিনে জানিয়েছি, আবারও বলছি, it was a wrong decision. It was indeed a wrong decision. You cannot do that. You cannot. এটাকে ডিফেস করা যেত। ডিফেস মানে বুঝেন তো, বিভিন্ন কালার টালার দেওয়া যেতে পারতো, দিয়ে এটা সেটা প্রতিবাদ জানানো যেতে পারতো, কিন্তু একটা এভাবে একটা স্থাপনাকে ধ্বংস করে দেওয়া, এটা একটা কনসিকুয়েন্স আছে। ইউ ক্যান সি রাইট নাও। আজকে কংগ্রেসে আমাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশে তারা কি করতেছে জানেন? তারা বর্তমানে প্রতিবাদ করতেছে জঙ্গিবাদের বিরুদ্ধে। আর বাংলাদেশের জঙ্গিবাদ কংগ্রেসে হেয়ারিং হচ্ছে, বাংলাদেশ ইজ অন টেরোরিজম। ক্যান ইউ ইমাজিন দিস? আপনারা বুঝেছেন এগুলা? আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা না বুঝে এমন কিছু মানুষ, ভ্রান্ত ধারণার সাইকোপ্যাথ টাইপের মানুষকে বিশ্বাস করেন, তবে তার ফল বুক করবেন, বলে দিচ্ছি আগে। যারা বিগত 10 বছরে এদের পজিশন দেখেন, প্রতি 2 বছর অন্তর তারা পজিশন চেঞ্জ করে। আজকে ডক্টর ইউনূসের পক্ষে, কালকে ইউনূসের বিপক্ষে, আজকে পক্ষে হলে বিপক্ষে হলে কালকে পক্ষে, কখন কোন পক্ষ নেই বলা মুশকিল। এবং আপনারা এই কাজটা করেছেন, ক্ষতি করেছেন, আমাদের দেশের স্টেবিলিটি নষ্ট করেছেন। এবং আমি বারবার বলছিলাম আমাদের আলেমদেরকে দূরে রাখবেন, খুব টাফ টাইম, কারণ এরা দে উইল বি স্কেপগট। তাদেরকে ডিফেম করা হবে, তাদের বিরুদ্ধে তাদেরকে অপপ্রচার করা হবে। আমি বারবার বলছি, because I know politics, I know international politics better than 90% of our diplomats and politicians. That's why I said that. And every single day I'm telling you, do not do that. It has a consequence, and see right now it's coming. Because রাজু ভাস্কর্য বাংলাদেশের সমস্যার সমাধান আর নির্ভর করে না। ইন্টারন্যাশনাল স্টেজ অলরেডি কংগ্রেসে চলে গেছে বাংলাদেশের সমস্যার সমাধান, এবং এটা আসবে যে আজকে অথবা কালকে। এখন ভারত নির্বাচন চায়, কারণ তারা চায় না বাংলাদেশে কার্যকরী কোনো গুণগত পরিবর্তন হোক এক্সিকিউটিভ ব্রাঞ্চ লেভেলে বা রাষ্ট্রীয় লেভেলে, কারণ ভারত সমৃদ্ধশালী বাংলাদেশকে কখনোই দেখতে চায় না। এবং এখন পথ নিয়েছে বিএনপির। বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম আদর্শ ভারতের উপর বিদ্বেষ করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই এটাকে পুঁজি করতে চায় তারা। and they would do that. They're successful already. There are many politicians, in BNP, they're in the pocket of Indian raw. I can tell you that. I can bet on that. Because I'm sorry, I got to tell you that, you guys, we supported you for a long time, 10 years. Every single day we supported you. But what we see right now, এবং এই যে ইফতারি গিয়ে মারামারি, আচ্ছা ইনকলাব, আপনি আমাকে বলাতে বাধ্য করেছেন ভাই, আমি বলতে চাই না আপনারা অসন্তুষ্ট হবেন, বুঝছেন? কারণ আমি বললাম তো, আমাকে বুঝতে গেলে আপনাকে কিছু পড়ালেখা দরকার আছে। You need some study, otherwise you cannot understand me. You can be like, oh, this guy is a bullshit. I know.
আদারওয়াইজ আপনি এসেই এভাবে এভাবে দেখাইয়া ভিডিও বানাইলেন, আপনি করলেন, শেষ করে ফেলবেন, আপনি খাইয়া ফেলাইবেন, এই করবেন, জাউরার জোরে গাল দিবেন। I cannot do that. I'm sorry. I don't come of this type of family. But the problem is you can spread hatred. But what is the consequence of this hatred? Divisive. You will divide the nation, create chaos amongst the people that we see every single day, right? You should not do that. বিষ ছড়াচ্ছেন এক একজন, এই বিষের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনা করেন। 32 নম্বর বাড়ি ভাঙ্গার পর থেকেই আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছে, দেখছেন তো, তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। ওয়াই? ইট টাচ দেয়ার ইমোশন, তার সাইকোলজি। ইয়েস ইনডিড, কোটি কোটি মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার উপর ক্ষুব্ধ, বাট এই জায়গাতে হাত দেওয়াটা মেনে নিতে পারেনি তারা মনে করেছে এটা আমাদের অস্তিত্ব, আমাদের ইমোশনে আঘাত দেওয়া হয়েছে। আলেমুল আমাদেরকে আঘাত দেওয়ার পরে আমরা ক্ষুব্ধ না আওয়ামী লীগের উপরে, শেষ করে দিয়েছি আমরা আওয়ামী লীগকে, মানুষের কাছে বিষের পাত্র বানিয়ে দিয়েছি, ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছি না আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো একই কাজ, এটা they got the benefit out of it. Why did you have to do that? You don't have to do that. It wasn't necessary. It was unnecessary. কেন করলেন? এটা করার দরকার ছিল না। করে তাদেরকে মানসিকভাবে আবার উজ্জীবিত করলেন, কারণ ওই যে ইমোশন এবং তাদের আত্মার আঘাত করেছেন আপনি। It's a wrong decision. যারা করেছেন, you will face the consequence one day. I don't want it, but you will eventually. এবং এই যে ইনকলাব মঞ্চ বলছেন, এরপরে আজাদি, bullshit slogan. It should be stopped, banned in Bangladeshi politics. ইনকলাব জিন্দাবাদ আর আপনার এই যে কি বলে এটাকে, নাম আর একটা কি, আজাদি, আমি দেখতেছি তার স্লোগান দিচ্ছেন মূর্খদের স্লোগান, উগ্রবাদীদের স্লোগান। It got to be stopped now. It should be banned forever in Bangladeshi politics. No place, have no place for these words or slogan in our politics. Disgusting. Bangladesh Jindabad. That is our slogan. Yes. Inqilab Jindabad. Azadi. What the hell is this? আমি বলতে চাই না, আজকে বাধ্য করেছেন আপনি কোয়েশ্চন করে আমাকে, এটা বলতে চাই আমি। You should not do that. মনে রাখবেন, do not cross the limit. If you cross the limit, there is a consequence everywhere. And this will have a consequence in the future. I can tell you that. Right? আমি আবার বলছি, আমি নতুন প্রজন্ম যারা আছেন, ভাই অনুরোধ করতেছি, আপনারা very immature in politics. You have no idea what about politics is. Yeah? You have no idea about the international affairs. মাত্র পড়ালেখা শেষ করেছেন, বিদেশও যান নাই, বিমানে উঠেন নাই এখন ঠিক মতো। You have a zero knowledge about politics. ভগৎ সিং থেকে শিখছে এগুলো। আচ্ছা, I have no idea কোন জায়গা থেকে শিখছে, বাট আজাদি, ইনকলাব মঞ্চ, this is rubbish. Shouldn't be in our politics. আমি জানি অনেকে আমরা খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? কারণ আপনারা ভ্রান্ত ধারণার কিছু মানুষকে ফলো করতেছেন বর্তমানে। এটা ভ্রান্ত ধারণা। আমি যেগুলা বলছি এগুলা বাই টেক্সট বুক অ্যাকসেপ্টেবল। আর যারা বলছেন আজাদি থাকবে না বাংলাদেশে কখনো, আপনার ইনকলাব মঞ্চ উইল বি নন এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ। আই ক্যান টেল ইউ দ্যাট। কিন্তু নতুন প্রজন্মকে উগ্রবাদ, হিজবুত তাহরির, আমি বলেছি it should be banned forever. They should be prosecuted for every action. I can tell you that. Right? No Awami League, no BNP. It is your choice. You can say that. It's a democracy. Right? এবং আগামীতে নির্বাচন হতে হবে, মানুষ যেন ভোট দিতে পারে। আগামীর নির্বাচন সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতেছি, আমরা কষ্ট করেছি দেশের জন্য 10টা বছর ধরে, এবং আপনারা এসে যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই করে যাবেন, এ দেশ আপনাদের বাপের মনে করবেন, নেতা নেত্রী মনে করবেন। উনি গোনা টলারেট দ্যাট। আমি আমার জায়গা থেকে যা যা করা দরকার টু ডিফেম দোজ পলিটিশিয়ানস, আই ডু দ্যাট, এন্ড ইফ আই ওয়ান্ট আই ক্যান ডু দ্যাট। আমি আমার সময় পাই না এগুলো নিয়ে, আমি যখন পাই এখানে বসে মানে 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 বের করি। আই উইশ ইউ কাম ব্যাক ইন বাংলাদেশ। I'm coming in Bangladesh pretty soon. I can tell you that today. Pretty soon. Anytime, to be honest. আচ্ছা, আমি আবার বলছি কিবলা, yes I understand. শুনেন, আমি আপনাদেরকে বলি, এই গোরকে আপনি বলতে পারেন ফেসিবাদের কারখানা, বলতেন ফেসিবাদের জন্ম হয়েছে, স্বৈরাচারের জন্ম হয়েছে, খুনিদের জন্ম হয়েছে, গণহত্যাকারীদের জন্ম হয়েছে। I understand. But here's the still, ladies and gentlemen, there are many crores people that still follow this house, and they're your Bangladeshi people. You cannot do that. You'll divide it. And তারপরে করেছিলেন, কিন্তু
পরিবর্তিত বাংলাদেশের ব্যবস্থা তো দিতে পারতেছেন না, মানুষের এটাকে আবার রিকল করতেছে। কেউ কেউ বলে না, আপনি দেখেন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে, মানুষ বলতে এখন বলে ও আওয়ামী লীগ তো ভালো ছিল, আসলে তো ভালো ছিল না, বরং এখনো আমরা যে অবস্থায় আছি 100% বেটার অফ আওয়ামী লীগস টেনিউর অর টাইম। বাট মানুষের প্রশ্ন তুলে ওয়াই এভাবে গণদর্শন, যে কোন সময় আপনার ডোন্ট কাম টু বাংলাদেশ কজ লট অফ মস্কিটো। ইয়া ইউ আর রাইট, দেখেন ভাই সাথে সাথে আমার চোখে শুরু হয়েছে মস্কিটো, রাইট? ইয়া আই নো ইটস গোনা বি টাফ ডেফিনেটলি। আচ্ছা কেন আপনি কি জানেন, আপনি কি ঠিক? আমি 100% ঠিক, এবং আমার একটা শব্দ এই যে বললাম না, ইনকিলাব, তারপরে আপনার আজাদি, 32 নম্বর, হিজবুত তাহরির, 100% spot on. You'd see one day whatever I said how accurate I was. You can see that, and every single time whenever I talked about this stuff, eventually today or tomorrow it came true. Yeah, it came back, turned out to be a true stuff. I can tell you that. Because মনে রাখবেন, দেশে এই যে এখন সরকার আছে, এখন যারা আছেন, এই যে ক্রিমিনাল যারা করেছেন, এদেরকে টাফ এন্ড রাফ ওয়েতে বিচারের আওতায় এনে আপনার শাস্তি দেওয়া দরকার। টাফ এন্ড রাফ হচ্ছে না, যে কাজগুলো হওয়া দরকার এগুলা হচ্ছে না এখন বাংলাদেশে, এগুলা সফট হ্যান্ডে ডিল করা হচ্ছে, এবং এরা বসে বসে যাইতে তাই করেছে। এবং আমি আজকে মনে করি আজকের এই পরিণতির জন্য সবচেয়ে বড় যে সমস্যা দেখা দেয় কারা, রাজনৈতিক আমাদের দলগুলোর মধ্যে দ্বন্দ্বটা নাম্বার ওয়ান, দলগুলোর মধ্যে যে মতপার্থক্য নাম্বার ওয়ান আমাদের জন্য ক্ষতিকারক। কারণ ঐক্যটা থাকলেই আওয়ামী লীগ মাঠে নামতে চেষ্টা করবে না, দেশকে আপনার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে না। কিন্তু ভারতও যখন তারা এখন বিএনপি মনে মনে তারা চান এটা ঘটুক, কেননা নির্বাচনের দাবিটা তত বেশি জোরালো হবে। Think about that. And এটা যদি তারা মনে না করে থাকেন বিএনপি, তাহলে তাদের মতো ফেরেশতার কেউ নাই। And I don't think so they would do that. তারা মনে করেন দেশ গুল্লায় যাক, নির্বাচনের দাবি উঠুক, আমরা নির্বাচন চাই, দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। সো এটা একটা পর্যায়ে। আপনি পিনাকির বিরুদ্ধে কেন বলেন? আমি ওনার বিরুদ্ধে বলছি না, আমি বলছি ওনার কিছু জিনিস আছে এগুলো আমাদের জন্য ভালো না। এই যে আপনি দেখেন, মনে রাখবেন আমি বারবার বলছি এমন কিছু করবেন না ইন্টারন্যাশনালি আমাদেরকে জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রমাণ করার চেষ্টা করবে। এটা মারাত্মক ক্ষতি হবে। উনি যে কথা বলছেন সারাদিনও যদি বলতো, যদি খালি বাইডেনের ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, বিশ্বাস করেন আমি বলতাম যা ইচ্ছা তাই বলেন, উলঙ্গ হয়ে নাচেন। কিন্তু এটা একটা কনসিকোয়েন্স আছে, আপনারা বুঝবেন না, আপনি তখন বুঝবেন। what by you are 100% right. Recently I'm very peaceful. আমি বলি এখন যদি বাইডেনের মানে ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, উনি সারাদিন যদি নাচতো, যা ইচ্ছা তাই করতো, কোনো কিছু হতো না। কিন্তু একটা কনসিকোয়েন্স আছে, এটার কনসিকোয়েন্সটা আপনারা বুঝতে পারবেন না, এবং আই ক্যান ফিল ইট। আপনি দেখেন ইউএস কংগ্রেসে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে শুনানি হচ্ছে, এটা কতটা আমাদের জন্য কতটা এম্বারেসিং কল্পনা করতে পারেন? চিন্তা করবেন আপনি কারা কারা ইনচার্জে আছে, যে কোন সময় একটা ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বিপজ্জনক, এবং এর মধ্যে পুলিশ ঠিক নাই, বঙ্গুর অবস্থা। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আমাদের একটাই সম্পদ, সেটা হচ্ছে জাতিসংঘ। ডক্টর মোদি ইউনূসের সাথে আছে, বাংলাদেশের সাথে আছে, আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম অবস্থান নিয়েছে জাতিসংঘ। দিস ইজ আওয়ার অ্যাসেট রাইট নাও, আদারওয়াইজ উই আর ইন ট্রাবল অ্যাজ এ কান্ট্রি। এবং আমি আবার বলি, যে কোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের জন্য দরকার। ফর এক্সাম্পল, বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধ হতে পারে, এখনো মানে ওই ক্ষেত্রে তারা বাংলাদেশে কিছু করতে গেলেও তিনবার ভাবতে হবে। আর এই ক্র্যাকটা তারা সৃষ্টি করেছেন, করেই এখন দেখেন তারা অপারেশন চালানো শুরু করেছেন। এখন দেশ আর কখনোই শান্তি হবে না, এটা আমি কল্পনা করতে পারি আপনাদেরকে, এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ আর শান্তির পথে যাচ্ছেই না আপাতত। আরো অনেক ঘটনা ঘটবে, খুন বাড়বে, দর্শন বাড়বে, এবং যে কোন ধরনের গুপ্ত হত্যা বেড়ে যেতে পারে। And it is possible and it's going to happen. Why? যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য, মূলত নির্বাচনটাকে তাড়াতাড়ি আনাই হলো এটার মূল উদ্দেশ্য। এবং সরকার অলরেডি ব্যতিব্যস্ত। এই সরকার টাফ টাইম মোকাবেলা করার ক্ষমতা বর্তমান যারা আছেন রাষ্ট্র পরিচালনায় 10%ও নাই, কারণ এরা টাফ না মানুষ হিসাবে, মানে সাইকোলজি দিক দিয়া নো ওয়ান ইজ টাফ, ইটস জাস্ট হ্যাভ নো আইডিয়া। সো যদি আওয়ামী লীগ আরো অ্যাগ্রেসিভলি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় ভারতের রয়ের সাহায্যে, এটা মোকাবেলা করা কঠিন হবে। দেশের এই সরকারের জনপ্রিয়তা রাতারাতি হ্রাস পাবে, মানুষ নির্বাচনের পথ খুঁজবে, নির্বাচন দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবে। কিন্তু আমাদের রিফর্মস যা দরকার ছিল কোনো কিছু ঘটলো না, না বিচার বিভাগ পৃথকীকরণ হলো, না সংবিধান সংশোধন করা হলো, কোনো কিছু করা হলো না, সবকিছু ব্যর্থতা হলো। আমরা কোনো বড় প্রজেক্টও আমরা হাত দেই নেই, তাহলে এতদিন লাগার কথা না এগুলা।
হয়ে যাওয়ার কথা ছিল এগুলা, বাট আই হ্যাভ নো আইডিয়া ওয়াই ইট ডিডন্ট টেক প্লেস ইয়েট। উই গেট ওয়েট। এখনো মানুষের সমর্থন আছে নিত্য প্রয়োজনীয়। আমি বলছিলাম প্রথম দিন থেকে বলছিলাম 4টা জিনিস যদি সরকার নিশ্চিত করতে পারে, এই সরকারের কে ফেলে দেওয়া বা সরকার নিয়ে মানে কথাই বলা যাবে না। নাম্বার 1, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, এনার্জি, লোডশেডিং, রাইট? রাস্তাঘাটের অরাজকতা বন্ধ করা যায় যদি আপনি, আমি বলছিলাম যে এই কথাগুলা, আর আইন শৃঙ্খলা, এই সরকারকে কোনো কিছু করতে পারবে না। কিন্তু 2-3টা জিনিসই দেখলাম উই গেট ক্র্যাক রাইট নাও। দ্রব্যমূল্য, আই থিঙ্ক ইটস নট ব্যাড কম্পেয়ার টু আওয়ামী লীগস টাইম লাস্ট ইয়ার, নট ব্যাড। মানুষ মানে কিনতে পারতেছে, যে কোন মানুষ রিক্সালা কিনতে পারতেছে, খেতে পারতেছে, সো দ্যাটস আ গুড সাইন, রাইট? ফারদিন ওই রুমে এখানে ছিল, তাকে আমি একটু বের করে দিয়েছি ভাই, আসলে আমি তার দেখাবো আপনাদেরকে। সো এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে। লিডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন। এবং ভারত নির্বাচন চায়, ইটস নট বিকজ দে লাভ বাংলাদেশ, দে ওয়ান্ট টু সি বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। তারা মনে করে নির্বাচন হলে যে রাজনৈতিক দল আসবে তারা তাদের পকেটে, এরা বিক্রি হওয়া পণ্য মাল। তো বাংলাদেশকে আবারও কুক্ষিগত কবজা করা যাবে এবং বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ডক্টর ইউনূস একটা ভয়ঙ্কর বিপদ এবং বাধা কোনোভাবেই পারা যাচ্ছে না তার থাকা অবস্থায়। কারণ দুর্নীতিগ্রস্ত শাসক যখন আসবে তখন সবকিছু উদ্ধার করা যাবে এবং অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ মন্ত্রী মিনিস্টার যখন হবে এদেরকে কবজায় নিয়ে আসা ভারতীয়দের জন্য লাইক ক্লিক অ্যাওয়ে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মানে উপস্থিতির কারণে। কারণ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিব্রিটি, I mean head of state, I mean compared to anywhere on this planet, ladies and gentlemen. So that's why it is their pain. এবং তারা এখনো বলছেন এই সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হবে না। সিগন্যাল এটাই দেওয়া যে নির্বাচন দেন, সরকার আসুক, নাহলে আমরা ভিসা দিব না, আমরা কোনো কিছু করবো না। মানে as though মানে they already taken this government as their enemy, but this is not the enemy of Bangladesh. This is the friend of this government, is the friend of Bangladesh. So therefore, they declared war or taken Bangladeshis or Bangladesh as their enemy. This is the equation. দর্শক, মাসুম ভাই রচনা শুনেছেন, শুনে বুঝতে পেরে মন্তব্য করবেন। সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছেন, ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায়। তো এটা যে ভারতের ভালো হয়ে গিয়েছে বিষয়টা কিন্তু তা নয়। ভারত এই কথা বলে, অর্থাৎ তার স্রোত পরিবর্তন করে নতুন স্রোতে আসছে, অর্থাৎ নেক্সট স্রোতে তিনি আসছেন বাংলাদেশের সাথে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এবং ষড়যন্ত্রটা আরো ভালোভাবে করার জন্য। বিগত যেই আমলে যেই বা এই 7 মাসে যে ষড়যন্ত্রগুলো করেছে, কোনো ষড়যন্ত্রই ভারত সফলতা অর্জন করতে পারেনি। সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিকভাবে যা করেছে, নিজেরা যা ষড়যন্ত্র করেছে, সব কিছু ব্যর্থ হয়েছে। এখন তারা তাদের নিজস্ব মানে সব শেষ হওয়ার পর এখন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায়। চিন্তা করতে পারেন, ভারত আমাদের সাথে ভালো সম্পর্ক করতে চায়। বুঝতে হবে তার যদিও কথা সত্য কিন্তু মতলব খারাপ। এজন্য ভারত বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ভারত আমাদের সাথে যদি ভালো সম্পর্ক করতে চায়, আমাদের সেখানে সন্দেহ প্রসঙ্গ সতর্ক থাকতে হবে। আর না হয় ভালোর কথা বলে ভারত কিন্তু আমাদেরকে আবার ভয়ঙ্কর ধরনের বিপদে ফেলে চলে যাবে।